السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: كل بني آدم خطاء خير الخطائين التوابون، أو كما قال عليه الصلاة والسلام. محترم बहुत उलमाए करा এই মাত্রই আমাদের আজাদ দিনে যারা মহান সচিব বয়ান করলেন, সালমি কাসিম সাহেব কিছু আপনাদের আওয়াজ শুনাইলেন খাতুনের মতের উপরে। আমি অল্প সময় কথা বলবো, শীতের রাত, আপনাদের আর কষ্ট না হয়, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। হেদায়েত দুনিয়াতে যত চিজ ও আসবাব আছে, দিনের লাইনে দুনিয়ার লাইনে সবচেয়ে উত্তম হেদায়েত। এই হেদায়েত পাওয়ার জন্য চাইতেই থাকতে হবে মালিকের কাছে। আমরা ঢেরেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত, নফল যত নামাজ আছে, নামাজের মধ্যে প্রথম রাকাতে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহার মধ্যে মাঝখানে আসলে আমরা আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সোজা করতে রাখো, সোজা করতে চাও। এইটা কতকাল চাবো? এটা এই আয়াতের পরে আরেফ রুমি রহমতুল্লাহ আলাইহি তার জমানে একটা কথা আমাদের শুনাইছেন মুস্তামিতি, ইয়া বুমরা ইয়া নায়াবাম জুস্তে জোয়ে বিকুল হাসলায়েত ইয়া নায়ায়েত আরজুয়ে বিকুল। এ মালিক, তোমাকে কতকাল তালাশ করব, কত নামাজ পড়া, কত রোজা রাখা, কত তৌলিক করে, কত খানকায় জিকির করে, কত কাজ। আরে বেরুমি আরো ওই আয়াত को সামনে করছে, বিসমিল্লাহির ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কতকাল আমরা তালাশ করতে থাকবো যে মওত আসার আগ পর্যন্ত? আমার আপনার সকলের একসাথে আসবে না। আমাদের বড়রা চলে গেছেন, বড়রা এখন আছেন, একের পর এক চলে যাব। সকলেই তার মওতের আগ পর্যন্ত মালিকের কাছে এই দরখাস্ত দিতে হবে, করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সোজা পথে চলো। সূরা ফাতিহাটা আমরা সব নামাজে তেলাওয়াত করি, এমনি কালামে ইলাহি তেলাওয়াত করতে এটা আমরা শুরু করি সূরা ফাতিহার ভিতরে। আমরা রোজানা কি বলি, কি মালিক আমাদেরকে তার নিজের পরিচয় দিচ্ছে সূরা ফাতিহার ভিতরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিসে কুদসি মজবুত, কুনতু কানসাম মাখিয়া, আমি লুকায়িত বান্দা ছিলাম, আমি স্রষ্টা সৃষ্টি করেছি, হাজার হাজার মাখলুকাতকে সৃষ্টি করেছি, কিন্তু আমাকে কেউ বুঝাইতে পারে নাই। এই জন্য আমার মনের মধ্যে আসছে আমি এমন একটা জাত তৈরি করবো, যে জাত আমার বিষয়বস্তু বুঝবে, আমি কি, আমার শক্তি কি, আমার সত্তা কি, আমি কেমন, এটা বুঝতে পারবে। আমাদেরকে তৈরি করে আসছে মানুষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন আল্লাহ, কেমন রব আমাদের। যেদিন আমরা দুনিয়াতে আসছি, আমাদের খাবার দরকার হয়েছে না? খাবার দরকার হয়েছিল। যদি নদীর মাছ খাওয়াইতো, গাছের ফল খাওয়াইতো, খেতে পারতাম না। আমরা দুর্বল করেছিলাম। মালিক কেমন মালিক, কেমন রব আমাদের। তিনি আমাদের খাবার ব্যবস্থা মায়ের বুকের দুধের মধ্যে দিয়ে দিচ্ছে।
তাও মজা করে আমরা খেয়েছি। মালিক এত রব, কেমন রব! সেই দিন যদি জন্মলগ্নে 32টা দাঁত আল্লাহ দিয়ে দিত, কোন মা বাঁচত নি দুনিয়ায়, সব মা ক্ষত হয়ে যেত। যদি মেয়েদেরকে, আমাদেরকে, বাচ্চাদেরকে, আমাদের মুখে দাঁড়িয়ে আছে, মুসলমান সবাই দাঁড়িয়ে আছে, যদি এগুলো লম্বা দাঁড়িয়ে দিয়ে দিত, এই বাচ্চারা বাঁচত। যদি মেয়েটাকে কমর পর্যন্ত চুল দিয়ে দিত, মেয়েটা বাঁচত। আলহামদুলিল্লাহ আলামিন। মালিক কেমন মালিক! আমাদেরকে খাবার দিচ্ছে মায়ের বুকের মধ্যে, এই খাবার বাচ্চা খাইতেছে, বড় হইতেছে। এই বাচ্চার খাবারটা মায়ের বুকের দুধ, এটা যদি বেশি, আজকের যে শীত, এরকম ঠান্ডা হইতো, বাচ্চা খাইতে পারত, অসুস্থ হয়ে বাচ্চা মারা যেত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেমন রব আমাদের! এই দুধ যদি বেশি গরম হইতো, তার বাচ্চা খেতে পারতো, জিভা পুড়ে যেত না। মালিক এত সুন্দর করে বানাইছে, হাজার হাজার লোক এখানে। আমার আপনাদের সকলের এই হযরতের চেহারাগুলো কি এখনকার আছে? একরকম আছে কেন? কে বেষ্টন করছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একরকম হইলে ঝগড়া হইতো। আমি বলতো এটা আমার বাবা, আমার চাচা, আপনিও বলতে এটা আমার বাবা, আমার চাচা, লাগতো মারামারি। চেহারার মধ্যে এক করে দেন, আমাদের মধ্যে এক করে দেন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের আওয়াজ কি দুজনের আওয়াজ একরকম হবে? আল্লাহ করে দেন নাই, দিলে গন্ডগোল হইতো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মালিকের এত সুন্দর আচরণ, ব্যবহার, তিনি রব, তো রব আর কেউ হতে পারে না। পৃথিবীর সমস্ত রাজা বাদশা মিলল রব হতে পারে না। রব একমাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। রব্বানা লাকাল হামদ, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। রব রব রব। এই রব কেমন রব! এমন মেহেরবান, তার মায়া, তার দয়া, যার দুর্বল বেশি ওর মধ্যে বেশি হয়। সবলদের থেকে দুর্বল প্রতি মায়া দয়া বেশি হয়। কিরকম দেখেন, আমাদেরকে বানিয়েছে মাঝখানে একটা, যেটা কথা বলি আমরা, এটার নাম কি? জিহ্বাটা খুব নরম, মামার মতো নরম, তুলার মতো নরম জিহ্বাটা। এই জিহ্বার উপরে আর নিচে এগুলা কি? দাঁত। নরম নিয়ে সত্য। কত কাশি, কত ধাও শেষ হয়ে গেল, দাঁত এখন কত কিছু খাইছি চাবাই চাবাই, দাঁত শেষ হয়নি এখন পর্যন্ত। এই জন্য উপরেও জালিম, নিচেও জালিম। সূরা ফাতিহা আমাদেরকে সবক দিচ্ছে, আমরা চলবো কেমন পৃথিবীতে। সংসার, ব্যক্তি সংসার, জাতীয় সংসার, দেশ বিদেশ, সূরা ফাতিহা আমাদের শিখিয়ে দিয়ে দিচ্ছে। এই উপরে জালিম, নিচে জালিম। কয়টা জালিম? 16টা 16টা 32টা জালিম। উপরে 16টা, নিচেও 16টা। মাঝখানে কি? জিহ্বাটা। এটার সাথে কোনো সংঘাত আছে? কোনো মারামারি আছে? হঠাৎ কোনো সময় একটু কেমন লাগে, লাগলে কেমন লাগে, জাল লাগে সেই বুঝে কেমন লাগে তখন। আমি এক সময় সৌদি আরবের রিয়াদের মধ্যে সফর করতেছিলাম। রিয়াদের মধ্যে একটা আলবুতাহা, আমাদের দেশের লোক ভাতা মার্কেট, ভাতা মার্কেট, এই ভাতা মার্কেট আর আলবুতাহা, ওখানে 5তলা 5টা বিল্ডিং আছে, খামসা বিল্ডিং, খামসা বিল্ডিং। আমার কিছু ছাত্র আর আত্মীয় স্বজন ওখানে কাপড়ের দোকান করতো আলবুতাহা মার্কেটে, ভাতা মার্কেটে। আমি ঘুরে ঘুরে সেখানে আসতাম, থাকতাম, বসে। ওরা খাবার দাবার তোর করছে, আমি তো এসব করে শুয়ে থাকতাম। ওরা কাপড় বেচা কিনা করে উত্তরাতে সারায়, ওখানকার টাইম 11:30 12টা আইসা পাকাইতো, আমার এটাই খাওয়াই। হঠাৎ করে খাইতে বসছি, খাইতেছি, একটা নওজোয়ান আমাদের এলাকা, ও জিব্বা কামড় দেখছে, দাঁতের কামড়, আর সে মন্তব্য করতেছে। আমার নানি মনে করছে
জিব্বা লাগছে কামড় রিয়াদ শহরে সৌদি আরবে। এখন বলে কি আমার নানি মনে করছে এই দেখ তোর মায়ের তো এখন জাগনা নেই, তোর নানি করছে না জাগনা থাকবো, জাগনা থাকলে তো মনে করবো, তো মাও তো জাগনা নাই। ওখানে বাজারে একটা দেখায় আমাদের দেশে তখন বাজে 2, 3, 4টা বাজে। এরা তো কি জাগনা আছে কেউ, এরপর একটু বিশ্বাস রাখি কেমন লাগবে অমুকে মনে করছে মনে করছে, ওটা তোরা বোঝা যায় কেমনটা লাগলে কত কষ্ট হয়। কিন্তু লাগে নাকি কেমন লাগলে তোর কেউ বাঁচত না, মা বাঁচত না, হঠাৎ কোনো সময় লাগে উপরে 16টা নিচেও 16টা, মাঝখানে জিব্বাটা এত নরম, এত ভদ্র, এত শালীন, কিন্তু সে তো কথা বলতে পারে। জিব্বাটা তো হাঁটি চাবান যায় না, হাঁটি চাবান যায় জিব্বা দিয়ে কি কোনোদিন গোস্ত চাবা যায়? চাবাই দেয় কে? দাঁত দিয়ে, উপরের দাঁত নিচের দাঁত, আম দাঁত যত দৃশ্য আছে মজা, দুধের মজা, ফলের মজা, মাছের মজা, গোস্তের মজা, মজা আছে না একটা, স্বাদ আছে একটা। এই স্বাদ কোনোদিন এই যে জালিমরা কোনদিন পায় না, উপরে জালিমও পায় না, নিচে জালিমও পায় না। এরা খালি সাজাইয়া চিবাইয়া চাবাইয়া সুন্দর করে দেয় আর মজা পায় দুর্বল দেয়। যত মজা আছে কে ভোগ করে? মালিকের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মালিক এমন মেহেরবান মালিক। আপনারা কি কোনোদিন শুনছেন ট্রেনের তলে পইরা কোন মানুষ, অন্ধ মানুষ মারা গেছে? ট্রেনের তলে পইরা অন্ধ মানুষ মারা গেছে, এটা শুনে। বাসের তলে পইরা মারা গেছে, এটা আমরা শুনি না, কিন্তু পইরা মারা যায় কেন? চোখলা মারাও গেল, কথাও শুনি। এত বড় ট্রেনটা, এত বড় ডাব্বা নিয়ে আসতেছে, তার চোখ কোথায় ছিল? সে কেন ভিতর দিকে বলল? সে যে মারা গেল সেই গাছ শুনে। মালিক কত মেহেরবান। কোন অন্ধ লোক যদি ট্রেনের তৈরি করে মারা যায়, 10 টাকা দিব, মালিকের দোষ দিব। আল্লাহ তাআলা কি করলো? ফেলুল হাকিম লা ইয়াফালু হিকমা, হাকিমের কাজ হিকমতের খালি হয় না। কোনদিন হাকিম এরকম কাজ করেন না। মারা কিন্তু যায়, অন্ধ মারা যায় না, অন্ধ মারা যায় না। নাহার হার জলাস্তে নাহার মধ্যে মত খুদাই সালা কর দে পঞ্জাঙ্গাস। পাঁচাঙ্গ সমান, সমান, পাঁচাঙ্গ সমান। কিছু মূর্খ জাহেল শিক্ষিত নামে শিক্ষিত লোক, কিছু দাবিদার আছে এরকম বাংলাদেশে। আমরা সাম্যতার দল, সকলকে সমান করে ফেলবো, আর গরিব রাখবো না। দেশের মধ্যে সমান করলে হয় ধনী বানাইবা, না হয় গরিব বানাইবা, দুটা তো রাখবে না, একটা হইতে হবে। সব ধনী সব গরিব, সব যদি গরিব হয় তো কোথায় তো কামড়া কামড়ি এমনি মরবে। সব যদি ধনী হয়, ধনীদের কাজ করবো কে? ধনীদের কাপড় তোমার ধুয়ে দিবে কে? ধনীদের বাড়ি ঘর পরিষ্কার করবে, ধনীদের বাড়ি পাহারা দিবে কে? এই জন্য ধনীও লাগে গরিবও লাগে, 5টা সমান। আল্লাহ সমান করে নাই, যে কোনোদিন কেউ সমান করতে পারবে না, এটা মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে একটা আঙ্গুল, এটা আমাদের দেশে দেখলে দেখাইলে এটা কিন্তু খুব মজবুত আঙ্গুল। এটা খুব দামি আঙ্গুল, 5 এইটা। এটা ছাড়া রেভিনিউ অফিসের মধ্যে নকল হয়ে যায়, কত কিছু নকল হয়, কি নকল হয়, দলিল নকল হয়, এটা জাল হয়, ওটা জাল হয়। কিন্তু সবাই একটা টিপস দেখে দেয়, তাই না? এই টিপসটা কেন লাগে? এই যে আঙ্গুলটা, যে বুড়ি আঙ্গুলটা, হাজার হাজার মানুষ এখানে করতে না, আঙ্গুল আছে আমাদের, আছে তো, কিন্তু একরকম আছে দেখি। হাতের লেখা জাল হয়, সুন্দর লেখা জাল হয়ে যায়, দলিল জাল হয়ে যায়, কিন্তু বুঝার টিপসই জাল হয় না। আজ কোনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কুরআনে মাসে আল বারাকা মাআকা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বারাকা মাআ আকাবিরিকুম। আকাবিরের মধ্যে বরকত। আমাদের বড়গুলো হারাই ফেলেছি। আজকে আমি হুজুর বয়ান করলেন, স্যারের কাছে আমাকে বহু শুনেছেন, এমন আব্বাকে দেখে আমার আজকে দূরের সফর সব শান্ত হয়ে গেছে। উনি ঘরে বসে
যে সুন্দর কথাগুলো বললেন, অসুস্থ মানুষ অলি আব্দুল্লাহ দেশে আপনাদের আমি লম্বা কাটে নিয়ে যেতেছি না। মালিক কেমন মেহেরবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء। এই দুনিয়ার মানুষ তোমরা, আমি আল্লাহ, আমি স্রষ্টা, আমার সৃষ্টির উপরে রহম করো, মায়া করো, দয়া করো। তাই আল্লাহ তাআলা আমি তোমাদেরকে রহমের ঘোষণা করবো, করমের ঘোষণা করবো। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আরশের মালিক আমাদের রহম করবে, মায়া করবে। জালিমের ফলাফল কোনোদিন ভালো হয় না। যে জালিম হয় তার ফলাফল ভালো হয় না। জালিমদেরকে আরশের মালিকে ঢিল দেয়, ছাড় দেয় না। কিছু সময়ের জন্য ঢিল দেয়, ছাড় দেয় না। জালিমরা আসছিল, ফেরাউন ঢিল দিচ্ছিল, ঢিল দেখে যে জালিম আর কিছুই মানে না, কিছুই তোর মানে দেই কিনা বানাইছে, নীল নদীতে চুবাই শেষ করছে, নীল দরিয়াতে ওই জালিমেরে ডুবাই চুবাই শেষ করছে, ডুবাই মারছে। এমনি ওরা কষ্ট কম হয়, আর পানি ডুবা বললে কষ্ট বেশি হয়। চুবাই মারছে, সেখানে জালিম বেশি বেড়ে গেছিল না। আরেকটা জালিম আসছিল পৃথিবীতে, নমরুদ। নমরুদ জুলুম করছে ইসরায়েলের সাথে। এটা কেন মারছে? মশা দিয়া, ন্যাংরা মশা দিয়ে মারছে, ন্যাংরা মশা দিয়ে মারছে। কোন পিস্তল লাগে নাই, বন্দুক লাগে নাই, এটম লাগে নাই, ওইগুলি তৈরি হয়নি এই জমানাতে। এই সমস্ত জমানাতে তৈরি হয়নি, তিন কামান লাগে নাই, কিনে মারছে, ন্যাংরা মশা দিয়ে মারছে। সাদাত আসছিল, দ্বন্দ্বকে দেয় মালিককে, দিবকে আল্লাহকে দ্বন্দ্ব ওরও দিছিল। ওর কথা এরকম ইতিহাস বিভিন্ন জায়গায় বলে যে দুনিয়াতে সে একটা ঘর বানাইছিল, জান্নাত। জান্নাত তো শব্দটা ঠিক না, তার দামি ঘর বানাইছিল, ঢুকতে দিছে, ঢুকতে দেয় নাই। সে মালিক আছে এখনো না, বুড়ো হয়ে গেছে? ওই মালিক কি আছে? ওনার শান ডেইলি নতুন নতুন হয়, ঘন্টায় ঘন্টায়, মুহূর্তে মুহূর্তে মালিকের শান বাড়তে থাকে, কমে নেই কোনোদিন। আমরা বাচ্চা ছিলাম, জোয়ান হয়েছিলাম, বুড়া হয়ে গেছি, কবরের পরে এখন মালিক মুহূর্তে মুহূর্তে শান বাড়তেছে। শান নাই আর ঘুরি মালিকের শান বাড়তেছে। ওই মালিক এখন আছে, এখনো যদি বাংলাদেশি দুনিয়ার কোন জায়গায় খাওয়ানোর মতো লোক তৈরি হয়, তারা চুবাইতে ওই মিশর যাইতে না, তাহলে চুবাই করতে মিশর লাগবে। আমার পদ্মা আছে, যমুনা আছে, ধলেশ্বরী আছে, কর্ণফুলী আছে, এই সুরমা নদী আছে, সিলেটের নদী। এরকম ভাবে ওদের চুবাইতে মিশর দেওয়া লাগবে না। আর যদি মালিকে নবুদের বস্তু কেউ আসে, ওরা ধরতে কি আমার ওই আরব দেশে যেতে দিব? এটা মশা আমার দেশে বলতেছি, আগের থেকে কঠিন মশা হয়েছে। একটা এখনকার মশার নাম কি? ডেঙ্গু। ওইটা ডেঙ্গা, ডেঙ্গু মশা। এটা তো আমরা সাইজ করবো। মালিকে কিন্তু ঢিল দেয়, ফিরে আসো বাবা বাবা, আছে হস্তি বাদা, সব বড় করতে বসে গেছি বাদা। আমার বন্ধা অনেক কিছু ফিরত আসো, ফিরত আসো, মাফ করে দেবো, ফিরত আসো, মাফ করতে তৈয়ার। এরা আমরা ফিরত আসতে আসি না। আল্লাহ আমাদেরকে তওবায়ে খালিস নসিব করে। মালিকের কাছে তো আমরা কবরে যাইতে গুনাহ লয়ে না যাই, গুনাহ তো হইয়া না, গুনাহ থেকে বাঁচা বড় মুশকিল। কুল্লু বনি আদম খাত্তা, বনি আদম সবাই গুনাহগার, কিন্তু যারা তওবা করে খালিস তওবা, এরকম ভালো মানুষ আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হইয়া কবরে দেবে, তৌফিক দান করে। বনি আদম গুনাহগার আমরা, আমি আলাইহিস সালাম মাসুম বেগুনাহ, সাহাবায়ে কেরাম মাহফুজ, আল্লাহ তাদের মাহফুজ, তাদের গুনাহ হয় না। ওই আল্লাহ তাআলা সম্মান করে দিয়ে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে তাদেরকে। আমরা হলাম মাগফুর, আমরা গুনাহ করি, গুনাহ হয়ে যায়, ইচ্ছাতে হয়, অনিচ্ছায় হয়, ইচ্ছার বাহিরেও গুনাহ হয়ে যায়। ওই গুনাহগুলি থেকে তওবা করব, আল্লাহ আমাদের মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তওবা খালিস করি, আজকে এই মাহফিলটা আল্লাহ কবুল করে। এখানে
যা ইতিহাস হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের বাড়ি ঘরে মধ্যে এসে থাকছে আজকে শত বছর আগে। আর এখন সেই দেশে এখনো রাস্তাঘাট ওরকম অত কিছু হয় নাই। সেই জমানে কেমনে আসতো না আল্লাহর ওলিরা আল্লাহর রাসূল ওনারা কেমনে আসছে 500-600 বছর আগে শাহজালাল এমনই মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গী সফররা এই দেশে ঘরে ঘরে এসে দাওয়াত দিচ্ছেন। এখানে তার নমুনা এবং শিরিক ছাড়া বেদাত ছাড়া আল্লাহ তাআলা যেন যেটা হযরত শুনাইলেন আমিও আমার মুসলমান হিসেবে তাই আল্লাহ আপনাদের মোবারক করুন। কোন বেদাত এই অঞ্চলে না আসতে পারে, শিরিক তো দূরের কথা, কোন বেদাত না আসতে পারে। বেদাতের মধ্যে হেদায়েত নেই, বেদাতে বেদাতে হারামে হারাম নাই, হারামে বেদাতে কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। বাতিল যেখানে আইসা চালা দিবে ওখানে ঘাটটা ভেঙে দিবে, কোন বাতিলের সাথে আপোষ নাই। কাদিরিনে কাফের, 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 কাদিরিনা কাফের। আমরা সংসদে এই দাবিটা যেটা হজরত বলে দিচ্ছেন আগামী শনিবার দিন সকাল 8টা থেকে 1টা পর্যন্ত আপনাদের কষ্ট করে যেতে পারেন, আমরা খুব ধন্য হব। এরপর আমি কোথায় কত আসছিলাম স্কুলের কোন হাই স্কুলের বাবু ছিল, ছাত্ররা বলছেন আপনি ডাক দেন আমি 100 গাড়ি সিলেট থেকে ঢাকায় পৌঁছে। সেই সময় গতবার বলছিলেন 100 গাড়ি বড় নিয়ে আমরা সিলেট থেকে ঢাকায় পৌঁছে যাব। 64 জেলা থেকেই যদি চতুর্দিক থেকে ঢাকায় উঠে যাই আমরা। সরকার গেছে হাটাদি হযরত বড় মহাপুরুষ ছিলেন, উনি বহু দাবি নিয়ে আসছিলেন, দাবিগুলো পূরণ করতে পারেন নাই, চেষ্টা করে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা ছোট মানুষ, এই হযরত সিলেটের বড় মুরব্বী ছোট মানুষ, আমরা একটা দাবি নিয়ে হবে সরকারের দাবি। 27টা জেলাতে কমিটি হয়ে গেছে, সংরক্ষণ কমিটি হয়ে গেছে। বাকি জেলাগুলো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি। আগামী শনিবারের পরে খুব জোর মেহনত করব, আল্লাহ তাআলা বাকিগুলো করার তৌফিক দান করে। তারপরে আপনাদের সারা দেশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 64 জেলা থেকে এক হইয়া এক আওয়াজ একটাই দাবি স্বাধীনতা কাফের এই ঘোষণা সরকারকে দিতে হবে, দিতে হবে। সবাই লাইনে আসতে লাগে, দিতে হবে। সরকার তো মুসলমান।